হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম ফিট অ্যান্ড ফাইন। ঘুম থেকে উঠেছি আজকে 9:30 নাগাদ। কালকে রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি, 10টা অবধি টানা মুষলধারে বৃষ্টি হলো, এখনও পড়ছে। তো ওই জন্য শুনুকে আজকে স্কুলে পাঠাইনি। তো আমি গেছিলাম একটুখানি বাজারে, ওই বাজারে যদি একটু কুমড়ো পাই তাহলে খিচুড়ি করব। পুরো বাজার ঘুরে এসেছি, কোথাও একটু কুমড়ো পেলাম না। আমাদের পাড়ায় একটা সবজিওয়ালা আসে, তার কাছেও নেই, কোথাও নেই। ওই বৃষ্টির মধ্যে ঘুরে ঘাড়ে আসলাম, লাস্টে বাড়ি আসলাম। আর কি করবো, আর শুনু বলেছিল একটুখানি নান খাবে, তো ওখানে আবার কিছুক্ষণ দাঁড়ালাম, ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে। শুনুর জন্য নান নিয়ে এসেছি, ওকে এখন নান দিয়েছি, ও খাক, তাড়াতাড়ি খা, খেয়ে পড়বি। আর আমাদের জন্য আনিনি, কারণ আমার খেতে ইচ্ছা হচ্ছে না, গ্যাস হয়ে গেছে তো কালকে, ওই জন্য আনিনি। তোমাদের দাদাও খেতে চায় না সেরকম একটা, ওই জন্য শুধু ওর জন্য 4টে নিয়ে আসলাম। আমাদের জন্য পাউরুটি নিয়ে এসে একটু বাটার দিয়ে খাবো আর চা খাবো। তোমাদের দাদা এখনও ঘুমোচ্ছে, সকালে একবার উঠেছে 9টা নাগাদ, উঠে ফ্রেশ হয়ে আবার ঘুমিয়ে পড়েছে, ওই ঘরে ঘুমোচ্ছে। তো ও উঠুক, ওকে ডেকে তারপরে চাটা খাবো, খেয়ে দে তারপরে রান্না বসাবো। আজকে খিচুড়ি করবো, কুমড়ো পাইনি তো কী হয়েছে, শুধু আলু দিয়েই করবো, কিছু করার নেই। বৃষ্টি হচ্ছে তো, খিচুড়ি না খেলে হয়। যে দোকানে গেছি চাল আনতে, সে দাদা বলছে যে আজকে সকাল থেকে শুধু একই জিনিস বিক্রি করে যাচ্ছে, শুধু গোবিন্দভোগ চাল আর মুগ ডাল, চাল আর মুগ ডাল। আমাকে দেখাচ্ছে, বলছে দেখো পুরো সব কৌটো ফাঁকা, সবার বাড়িতে আজকে খিচুড়ি হবে। কারণ বৃষ্টির ওয়েদারে বলো, খিচুড়ি কেউ মিস করতে চায় না। তো এখন আমি দেখি তুলি ডেকে ডেকে চাটা করি। এখন কটা বাজে, 11:15 মতো বাজে। চাটা খেয়ে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই। তো ভিডিওটাকে স্কিপ করো না, পুরো দেখতে থেকো আমার সাথে। খিচুড়িটা বসিয়ে দিয়েছি, ডাল চাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর চা করলাম। আর এই যে রুটি নিয়ে এসেছিলাম, বাটার দিয়ে একটু নিয়ে আসলাম, চিনি নিয়ে এসেছি, যে যার মতো চিনি দিয়ে খাবে। এখন 11:15 বাজতে যায়, এখন সবাই সকালবেলা টিফিন করছে, বুঝতে পারছো। আমাদের দাদাকে ডেকে ডেকে তোলা যাচ্ছে না, এত ব্যস্ত। রুটি নাও। শুয়ে শুয়ে কার এত মানে কাজ থাকবে সেটা আমাকে বলো। হ্যাঁ, পড় তাড়াতাড়ি, পড়া ধরবো। কুমড়ো পাই না তো বাবাই বাজারে গেছিলো, ওইটু কুমড়ো নিয়ে এসে, ওর থেকে আবার একটুখানি কুমড়ো নিলাম। ওর মাই দিয়ে গেল, দেখেছে যে পাইনি, ওর মাও খুঁজতে গেছিলো, পাইনি। তো তারপর দিয়ে গেলো। এই গরম চা খাবি? বাটার দিয়ে দিয়েছি, চিনি দিয়ে খাও, ভালো। হ্যালো, খা খা, দাদা খাচ্ছে, তুই খা। আমারটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। খা, চায়ের ভিজিয়ে খাবে মনে হচ্ছে, চায়ের দিকে তাকাচ্ছে, ভাব দেখো। দেখো কে এটা, কে কে ওটা, এটা কে? শ্রেয়ান, দাদা। দেন দেন, হ্যাঁ দাদা, শ্রেয়ান না, দেন বলে দেন। শুনুকে শ্রেয়ান বলে, শ্রেয়ান পুরো তো বলতে পারে না, দাদা বলে না। দেন দেন, আজকে কোন আসবে? খা। বললাম না চায় ভিজিয়ে খাবে, দেখো এই চায় ভিজিয়ে খেতে গেছে। ভাব দেখো মুখে, আমিও কিন্তু চা দিয়ে খাচ্ছি। ভালো ভালো। মা আমি তো খাচ্ছি। তাকাও, মনিকা ক্যামেরাটা করো। চাও বুঝে গেছে, চা দিয়ে ভিজিয়ে খেলে স্বাদ লাগবে। আমিও। তুই তো সব বুঝে গেছিস, তাতে পরোটা পরে স্নান করতে যা। হয়ে গেছে খিচুড়ি, খিচুড়ি রেডি। এদিকে যে ডিমের অমলেট আর তার সাথে পাঁপড় ভাজা। আজকের একদম সিম্পল মেনু, সব কমপ্লিট। কোন কটা বাসন আছে মাজবো, মেজে ঘরটা মুছে স্নান করে নেবো, ব্যাস হো গিয়া।
পুজো টুজো দিয়েই বসলাম, এখন যাবো খেতে। বাইরে ভীষণ মেঘ করেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, আর একটা জোরটা নামবে। ভালো হয়ে যাচ্ছে শুনুকে স্কুলে পাঠায়নি, এখন বাজে 2:30। স্কুলে আনতে যাওয়ার সময় দেখবে আবার সেই ঝমঝমিয়ে বৃষ্টি নামতো। ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে, সারাদিনে থামেনি এখন একটু বৃষ্টি, কিন্তু এখন আমার মনে হচ্ছে জোরে নামবে, বেশ ভালো অন্ধকার করেছে। তখন খাবো, খিদে পেয়েছে, ভালোই খিদে পেয়েছে। ওই পাউরুটি খেয়েছি 2-3টে, ওর থেকে আর পেট ভরে 2:30 বেজে গেছে। সবার স্নান টান সব কমপ্লিট, আজকে দুজনেই তাড়াতাড়ি করে নিয়েছে, আজকে আমাকে চেল্লাতে হয়নি, আজকে ভগবান ভর করেছে। আমি পুজোটা দিয়ে উঠলাম, ঠাকুর বাড়িটা তুলে আগে খেতে বসবো। একটু বৃষ্টিটা হলে ভালো হতো, জোরে একটু বৃষ্টি হতো, আর বৃষ্টি আওয়াজ শুনতাম আর খিচুড়ি খেতাম। আমেজ আসতো খিচুড়ি খাওয়ার। ওর মাথা খাচ্ছ কেন? বৃষ্টি হলে বেশ ভালো লাগে। রাস্তাঘাট প্যাচ করো তো ওটা আমার একদম পছন্দ না, কিন্তু বৃষ্টিটা ভালো লাগে। বৃষ্টির আওয়াজটা হবে, জোরে ফ্যান চলবে, আমি কাঁথা মুড়ে দিয়ে শুয়ে থাকবো, হেভি লাগে। কিন্তু রাস্তাঘাট প্যাচ বিরক্তিকর লাগে, তার মধ্যে কেঁচো, দেখলেই গায়ের মধ্যে শিনশিন করে। এই শুনু, চলে হাত দিয়ে খেতে বস। যাই ঠাকুর বাড়িটা তুলে আগে খেয়ে নি। বসে গেছি খেতে, এই যে খিচুড়ি, ডিম অমলেট, পাঁপড়। শুনু বসেছে স্ল্যাপে, বাইরে বৃষ্টির দৃশ্য দেখবে আর খাবে, ওর ঘরে ঠিক পোষালো না। ভালোই হয়েছে খিচুড়িটা, আগে আমি খিচুড়ি রান্না করতে পারতাম না, এখন বেশ প্রো হয়ে গেছি খিচুড়ি রান্নায়। বলো কেমন হয়েছে, বলো। ভালো ভালো, নুন কম হয়েছে। নুন দাও তো না, ভালোই হয়েছে। কখনো মুখে যেতে বলবে না যে রান্নাটা কোনো রান্না ভালো হয়েছে, জিজ্ঞেস করতে কেমন হয়েছে, তারপরে মানে মুখ থেকে বলতে ইচ্ছা করে না। নুনটা একটু কম হবে, আমিও যেতাম ইচ্ছা করে কম দিয়েছি, কারণ যদি বেশি হয়ে যায়, কম হলে তারপর নুন দিয়ে খাওয়া যায়, বেশি হলে তো গেল জিনিসটা, এতগুলো জিনিস, ওই জন্যই কম দিয়েছি। দারুণ লাগে আমার ডিম আমলেট দিয়ে খিচুড়ি, তার সাথে পাঁপড় ভাজা, একটু বেগুনি হলে আরো ভালো হতো। এখন যা আছে তাতে সন্তুষ্ট থাকি। বাইরে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, আজকে 3টের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ঘুমোচ্ছি না, কারণ হচ্ছে আন্টি আসবে। শুনো বাবা, পড়ে যাচ্ছি। শুনো আন্টি আসবে 5টায়, তো এখন যদি শুই আর ঘুম ভাঙবে না, নাহলে আমার এরকম বৃষ্টির ওয়েদারে না, বললাম না পাখা চালিয়ে কাঁথা মুড়ে দিয়ে ঘুমোতে দারুণ লাগে। পুরো দেখো মেঘলা মেঘলা ওয়েদার, আমার এরকম ওয়েদার খুব ভালো লাগে, তা বলে রোজ নয়, 2 দিন পর পর ঠিক আছে, তারপর যদি টানা হতে থাকে তখন আর বিরক্তিকর লাগে। বাহ, এই ওয়েদারটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, এখন টানা বৃষ্টি হবে, শান্তি। খাচ্ছিস তাহলে এরকম ওয়েদার আমার যে কি ভালো লাগে, কারণ বৃষ্টি হবে, বেশ ভালোই লাগছে। সন্ধ্যাবেলা একটুখানি চা, তার সাথে স্যুপ এরকম হবে, পকোড়া, ব্যাস আর কি চাই। নুকুকে বলছি যে সন্ধ্যাবেলা চা, কফি, পকোড়া, স্যুপ, জমে যাবে বৃষ্টির ওয়েদারটা। বা এরকম হতে থাক বিকেলবেলা অবধি, শান্তি, দেখেও শান্তি চোখটা। একদিন যে গরম পড়েছিল, এখন একটু বৃষ্টিটা দেখে মনটা শান্তি হচ্ছে। এখন বাজে 6:30, দেখো শাড়ি পরেছি অনেক দিন পর, সেই শিবরাত্রির দিন এই শাড়িটা পরেছিলাম, তো আজকে শাড়ি পরেছি ভিডিও করার জন্য, কটা রিলস ভিডিও বানাবো বলে, তাই জন্য একটু শাড়ি পরে রেডি হলাম। এমনি তো ম্যাক্সিমাম টাইমই মানে খুব সেজে কম ভিডিও করি, মানে ওই নাইটি পরে নলে এই পরে করি। তো তোমার দাদা আজকে বাড়িতে ছিল, তো কটা ফানি ভিডিও করবো বলে ওই জন্য একটুখানি ভাবলাম শাড়ি পরে ভিডিও করি। 3-4টে ভিডিও করেছি, তো এখন যাবো একটুখানি সাজিরাট, একটু দরকার আছে, তো সেই জন্য যাব। তো বাইরে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, এখন 6:30 মতো বাজে, ভাবলাম বেরিয়ে যাব, কিন্তু জানি না যেতে পারবো কি না, এখন হয়তো একটু ওয়েট করতে হবে, কারণ বাইরে ভীষণ মুষলধারে বৃষ্টি হচ্ছে। ওই ফ্যামিলি ছাতাটা নিয়েই বেরোবো, কিন্তু তবুও মানবে না, এত জোরে বৃষ্টি হচ্ছে। তো আমি এখন চেঞ্জ করবো, করে সন্ধ্যাটা দিই, তবে ওখানে দেখি বৃষ্টিটা কমে কিনা, তারপর বেরোবো। তো যাই, খুলে আসি শাড়িটা, শাড়ি পরি না তো কেমন কেমন লাগে, আর এই শাড়িটা না ঠিক আমার খুব একটা পছন্দ নয়, মানে কেমন বুড়ি বুড়ি লাগে শাড়িটা, আমার খুব একটা ভালো লাগে না। তোমাদের কেমন লাগে জানিও, আমার তো খুব একটা পছন্দ না, দেখো কীরকম বুড়ি বুড়ি শাড়ি,
ওই অসময়ে কাজে লেগে যায়। এই শাড়িটা পরে কোনো তো ভিডিও করিনি, তাই ভাবলাম আজকে একটুখানি এই শাড়িটা পরেই ভিডিও করি। তো তোমাদের দাদা আমার সাথে কয়েকটা ভিডিও করেছে, নাচ করছিল, ওই জন্য নাচটা দেখালাম। তো চেঞ্জ করে নিই এখন। আগে রেডি হয়ে গেছি, সন্ধ্যাটা দিলাম, দিয়ে রেডি হলাম। এইটা পরেছি, এই প্যান্টটা। এই প্যান্টটা কি বলো তো, বৃষ্টির জন্য ঠিক আছে, কারণ বাইরে এখনও কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আর ওই সুতির কিছু পরে গেলে পায়ের মধ্যে আটকে যাবে, এটা সিল্কের আছে তবু ঠিক আছে। তো ওই জন্য এটাই পরে গেলাম, বৃষ্টির মধ্যে রিল্যাক্স থাকতে পারবো। তো নুকাইকে নিয়ে যাচ্ছি সাথে করে। নুকু এসেছিলো, তো বলছে কোথায় যাচ্ছ, বললাম যেরকম যাচ্ছি সাজিয়ার, যাবি? বলছে চলো। তো আমরা 3 জন যাচ্ছি। শুনুও বায়না করছে, কিন্তু শুনুকে বৃষ্টির মধ্যে নেবো না, ওই জন্য ওকে বলছি ওষুধ আনতে যাচ্ছি। ওকে আর নিই না, ওর জন্য খাবার নিয়ে আসবো, কারণ এই বৃষ্টির মধ্যে যদি গায়ে জল লাগে পুরো ঠান্ডা লেগে যাবে, বুঝেছো? ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য ওকে আর নিলাম না। তোমার দাদা বাইরে গেছে, রেডি হয়ে গেছে ও। তখন লাইটটা অফ করি, করে বেরোয়। দাঁড়াও আগে দেখে নি। কি গো বাবা, একটু অন্ধকার, বেরিয়ে গেছো? এমন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুরু যে হয়েছে আর থামছে না। কইরে নুকাই, তুই সামনে যা, পেছনে হাঁটিস না। তুই আমাদের পথ প্রদর্শক, বুঝেছিস? তুই আমাদের পথ প্রদর্শক করেই নিয়ে যাবি, চিনিয়ে নিয়ে যাবি বৃষ্টির মধ্যে। আমরা তো 2 দিন হয়েছে বাংলাদেশ দিয়ে আইছি। পুরো ভিজে গেলাম, সেই বৃষ্টি হচ্ছে। আমাদের এখন চিড়ে আর গুড় আনতে যাচ্ছি। বৃষ্টি পড়ছিল আর সেখানে চা খাবো না সেটা হয়? তো তোমাদের দাদা বললো চলো চা খাই। আর এই দোকানটা তো আসলেই চা খাই, জানোই, লেবু চা। এই দোকানটা খুব ভালো বানায়। তো নুকাইকে বললাম চল লেবু চা খাই। 3 জন মিলে লেবু চা নিয়েছিলাম, তার সাথে আমি নিয়েছিলাম ঠেকুয়া বিস্কুট বলে এগুলোকে। আর নুকাই তো এমনি প্লেন বিস্কুট নিয়েছিল। আমার এই বিস্কুটটা খুব ভালো লাগে। তো একদিকে লেবু চা আর একদিকে বিস্কুট। আর চায়ের কাপটা ভীষণ গরম ছিল, ওই জন্য আমি আবার একটা ছোটো বাটি চেয়ে নিয়েছি দোকানদার কাকুর থেকে। হয়েছে, ওটা মেপে দেখতে হবে না, নেবাতাটা জুতো, তা আবার মেপে টেপে দেখছে। কারেন্টটাও চলে গেল এই টাইমে। কালকে টাইম কল আসবে আমাদের, তার ওখান থেকে লোকটা বলে দিয়েছে যে হাওয়াই চটি লাগবে অজন্তার, তাই নিতে এসেছি। মেন কারণ হচ্ছে এটা। কিন্তু দুঃখের বিষয়, মার্কেটে এসে পুরো কারেন্টটা চলে গেল। তবু এই দোকানটা খোলা পেয়েছি, ভাগ্যিস। 1 পিস লাগবে, আর 1 পিস লাগবে না। ভীষণ জোরে বৃষ্টি পড়ছিল, তো ভাবলাম বর্ষার দিনে একটুখানি ফুচকা খাবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে, সেটা হয়? ওই জন্য ফুচকার দোকানেও গেলাম, 3 জন মিলে ফুচকা খাচ্ছিলাম। তোমাদের দাদা শুকনো ফুচকা খেয়েছে, ও জল দিয়ে খায়নি। আমি আর নুকে টক জল দিয়ে খেয়েছি। আমার আবার শুকনো ফুচকা পছন্দ হয় না। ফুচকা খাবো আর সেটা যদি টক জল না থাকে তাহলে ফুচকা খেয়ে পোষায় বলো? আমার তো একদমই পছন্দ না শুকনো ফুচকা। আমি তো ফুচকা দোকানের সামনে গেলেই আগে মুখে জল চলে আসে টক জল দেখে। চলে এসেছি বাড়ি, আর এই দেখো আমাদের পুরো গ্রুপ নিয়ে বসেছি। এই যে আমরা পুরো হ্যাঁ, ক্যামেরা দেখলে চলে আসে, ওই দেখো কি বাজছে। আর এই যে নিয়ে এসেছি শুনে জন্য একটা স্টিক, আর এই যে চাউমিন। ওই বলে চাউমিন, বলে চাউমিন। এখন এইটা সবাই মিলে খাই। এত ক্যান্ডিডেট থাকবে তো জানতাম না। তো শুনুর জন্য ওই একটা, ও চিকেন স্টিক খাবে বলে ওর জন্য চিকেন স্টিক নিয়ে এসেছি। আর আমাদের জন্য নিয়েছিলাম চাউমিন। সবাই তো ফুচকা খেয়েছি, তাই আমি অল্প করেই খাবে সবাই। কি তোকে অল্প এই সাইড দিয়ে চাউমিন দিয়ে দিই, চাউমিনটা খাই। বৃষ্টি পড়ছে এখনো, মুষলধারে বৃষ্টি, বৃষ্টি মোটে কমছে না। তুমি খাবা? এ না রাখি, তুই এটা করে খা। আর নুকাই তুই এটা দিয়ে খা, কাকাও এটা দিয়ে খা, ভাইকে ওই পাশ দিয়ে দেবো। সবাই তো জ্ঞান করে ওখান দিয়ে খাবো এখন। খাই এটা, রাত্রে রান্না বান্না কোনো সিন নেই, কারণ কালকের পুরো ভাত অনেক রয়েছে, প্লাস মাছের তরকারি রয়েছে, দুপুরের পাঁপড় ভাজা রয়েছে, খিচুড়ি রয়েছে, সব রয়েছে। তো ওই জন্য রাতে কিছু রান্না করবো না, ওগুলো গরম করবো আর খাবো। বিছানায় ফেলিস না, এই বাবা জল পড়ে দেখ কি হয়েছে। এ বাবা, হ্যাঁ সাইড করে নিয়ে নে, তো খেয়ে নিয়ে হলদাপাটি তো কেচির হচ্ছে, বুঝতেই পারছো। খাওয়া দাওয়া পর্বটা সেরে নি, তারপর দেখি একটু ভিডিও বানানোর ইচ্ছা আছে। এখন কটা দেখা যাক। আজকে ভিজে গেছি, এত বৃষ্টি হচ্ছে বাবা, মানে বিরক্তিকর লাগছে। ভালো আচ্ছা, ভালো ভালো অবস্থা দেখো। ওই আগের দিন ওই স্টিক চিকেন ওর ঠাম্মা একটা কিনে দিয়েছিল, ওই একটা ছিল। আজকে একটা নিয়েছি, ওই দুটো দিয়ে চপস্টিক বানিয়ে খাচ্ছে, ওই দিয়ে চাউমিন।
এই জন্য ওই স্টিক চিকেনগুলো আনতে বলেছিল, ওই স্টিকটা পাবে, ওই দিয়ে চপস্টিক বানিয়ে চাউমিন খাবে বলে। ওই আর যার ওই কাঠির দিকে নজর দেখ, ওই কাঠি দিয়ে খাবে বলে ওইদিকে হাত বাড়াচ্ছে, দেখে কাঠি কাঠি করছে। না, হাত দিয়েই খায়, কাটার দিয়ে পেঁচাতে হবে না। এইগুলো কাছে নিয়ে আসি, তারপরে এরকম করে খাই। আমি তোকে সেটাই বললাম, ম্যাগি খাওয়া হেভি। রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন বাজে 12টা, পুরো একদম ডট 12টা বাজে। খেয়েছি ওই 11:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর তো জানো খেয়ে দিয়ে উঠতে আমার একটু 1/2 ঘন্টা সময় লাগে। খাওয়া দাওয়া শেষ হলে 10 ঘন্টা বকবক করি, তারপরে হেলে দুলে উঠি। শুনু ওই ঘরে শুয়ে পড়েছে। রাত্রে ভেবেছিলাম যে ভাতটা গরম করব, মাছের ঝোলটা ওটা খেয়ে নেব। তো দুপুরে অনেকটাই খিচুড়ি ছিল, তো সেটা দিয়েই হয়ে গেছে। ভাতও গরম করতে লাগেনি, মাছও করতে লাগেনি, ওগুলো ধরাই রয়েছে, শুধু খিচুড়ি খেয়েই সবার হয়ে গেছে। আসলে ওই সন্ধ্যাবেলা ওই খেলাম, তো সন্ধ্যা বলতে তখন প্রায় 8:10-15 বাজে। 8টার সময় খেলে আর এই রাত্রে খিদে পায়? তার মধ্যে ফুচকা খেয়েছি, চা খেয়েছি, সব একসাথে খাওয়া পড়েছে, সেরকম একটা খিদে নেই। ওই জন্য ওই অল্পটুকুতেই হয়ে গেছে। তো এখন শোবো। বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে বাইরে, ঝিরিঝিরি পড়ছে, একটু কমেছে কিন্তু পড়ছে, বন্ধ হয়নি। আর আরেকজন ওই যে ওখানে বসে রয়েছে, এখনও ওনার ফোন দেখা হচ্ছে না, ফোন দেখেই যাচ্ছে। দেখি কখন শেষ হয় ফোন দেখা। আমার তো বিছানা টিছানা করা হয়ে গেছে, এখন ঘুম দেবো। আজকে ওই চাউমিন খাওয়ার পর আবার কটা ভিডিও করেছিলাম তোমাদের দাদার আমি, ফানি ভিডিও। ও যেহেতু আজকে বাড়ি আছে, তো ভালো কটা ফানি ভিডিও বানাই। তো অনেক হাসাহাসি হয়েছে। নুকু আমাদের ক্যামেরাম্যান ছিল, নুকু ভিডিও করে দিয়েছে, আর আমরা দুজন ভিডিও করে বানিয়েছি। তো ওই করতে করতেই প্রায় 11টা বেজে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া সারলাম, এই আর কি। সারাদিন বেশ ভালোই কাটলো আজকে। তো ভিডিও করতে গিয়ে ভীষণ হাসাহাসি হয়েছে। তোমার দাদা তো নতুন নতুন করছে, তো ওর এক্সপ্রেশন দিতে একটু সমস্যা হয়। আমি যে খুব ভালো পারি তা না, বাট আমার তবু একটু করতে করতে অভ্যাস হয়ে গেছে, ও তো অভ্যস্ত নয়। তো এই নিয়ে ভীষণ হাসাহাসি হয়েছে আজকে, বেশ ভালোই কেটেছে সন্ধ্যাটা। তো তারপরেই খাওয়া দাওয়া সেরেছি। তো আজ ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করতে থেকো। টাটা, গুড নাইট।